হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি মিঠু। আজ তোমাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে আসলাম। যে যেখানে বসে আমার এই ভিডিওটা দেখছো, শ্রাবণী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য নিয়ে আসলাম একটা নতুন স্বাদের মিষ্টি রেসিপি, যার নাম বালুশাই। আমার খুব একটা পছন্দের মিষ্টি। আমার মনে হয় এটা অনেকেরই একটা পছন্দের মিষ্টি আমার মতো। তো যারা বানাতে জানো তারা তো জানোই, আর যারা জানো না নতুন, তাদের জন্য আমার এই রেসিপি। চলো এবার কথা না বাড়িয়ে মূল রেসিপিতে আসা যাক। আমি এখানে 1.5 কাপ চিনি নিয়ে নিয়েছি। চিনির মধ্যে 1 কাপ জল দিয়ে চুলায় বসিয়ে দিব। তার মধ্যে আমি 2টো এলাচকে ফাটিয়ে এরকম গুঁড়ো করে দিয়েছি একটা ভালো স্মেলের জন্য। এইবার চিনি জলটাকে আমি চুলার মধ্যে বসিয়ে দিব ফুল আছে। এবার এটা গরম হতে থাকুক, এদিকে আমি ডোটাকে রেডি করে নেব বালুশাইয়ের জন্য। তো আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়ে নিলাম। ময়দাটাকে একটা চালনিতে নিয়ে ভালো করে একটু চেলে নিতে হবে, যেন কোনো ওর মধ্যে দানা না থাকে। তারপর এর মধ্যে আমি 1/2 টিস্পুন খাবার সোডা বা বেকিং সোডা দিয়ে দিব। এবার বেকিং সোডা ময়দা দুটোকে একসাথে ভালো করে চালনিতে চেলে নেব। চালনিতে চেলে নেওয়ার পর এর মধ্যে আমি 5 চামচ ঘি দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এটাকে এমন সুন্দর করে মাখতে হবে যেন একটা ভালো একটা দানা দানা ভাব হয়, যেন এটা পুরো ঘিটাই ময়দার মধ্যে মিশে যায়। ময়দাটাকে ঘিয়ের সাথে ভালো করে ময়ান দেওয়ার মাধ্যমে কিন্তু বালুশাইটা কেমন হবে সেটা বোঝা যাবে। বালুশাইটা ভালো হতে হলে ময়ানটাকে খুব ভালো করেই ময়ান দিতে হবে। দেখো, ভালো করে ময়ান দেওয়ার পরে কিন্তু এরকম তুমি যখন মুঠো করবে এটা একদম ঝরঝরে হয়ে যাবে, একটা দানা দানা ভাব থাকবে, তার মানে তোমার ময়ানটা পারফেক্ট হয়েছে। এবার তুমি এর মধ্যে একটুখানি দই মিশিয়ে দিতে হবে। তো আমি এর মধ্যে 5 চামচ দই মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে ভালো করে এটাকে এবার মেখে নেব। ভালো করে মেখে নেওয়ার পরে ডোটাকে পারফেক্ট করার জন্য একটুখানি জল দিয়ে দেবো আমি। তো একটুখানি জল দেবে। জল নিয়ে নিয়েছি, তো আমি হাতের কোষ করে একটুখানি জল দেবো। তো এরকম করে আমি 5 বার জল দিলাম, তার মানে 5 টেবিল স্পুন জল আমি এর মধ্যে দিয়েছি। তোমরা যখন করবে তখন 1 চামচ বেশি বা কম বেশি জল তোমাদের লাগতে পারে, সেটাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পারফেক্টভাবে ডোটা বানাতে হবে, ডোটা যেন একটু শক্ত হয়। তো দেখো আমি কিভাবে বানালাম, ডোটা কীরকম হবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি ডোটাকে এইভাবে বানালাম, এই দেখো এরকম শক্ত রাখলাম। তোমরাও ঠিক এরকম একটা শক্ত ডো বানানোর চেষ্টা করবে। ডোটাকে বানিয়ে আমি এখানে 20 মিনিটের জন্য ঢাকনি দিয়ে রেখে দেব। তো 20 মিনিট পর আবার আসছি তোমাদের ওটা নিয়ে। ওদিকে আমি যে চিনি আর জলটা বসিয়েছিলাম, তো আমার এটা গরম হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু 1 টিস্পুন দুধ দিয়ে দিব, কাঁচা দুধ। তো ওই দুধটা দিয়ে দেওয়ার ফলে হবে কি, দুধের চিনির যে ময়লাটা আছে সে ময়লাটা কেটে যাবে। এই দেখো ময়লাটা কেটে গেছে। তো আমি ময়লাটাকে তুলে নেব এর থেকে। এদিকে আমি একটা কড়াইতে তেল বসিয়ে দিলাম। তেলটাকে কম আছে গরম করতে হবে। তেলটা যেন একদম গরম বেশি না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। তারপর এই দেখো আমার এই চিনিটা হয়ে গেল। চিনির যে শিরাটা আছে সেটা একতার করব আমি, বেশি করব না। এই দেখো এটা একতার হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে পাশে রেখে দেব। 20 মিনিট পর আমি এই ঢাকনিটা খুলে দেখে নিলাম। এই দেখো ডোটা একটু সফট হয়েছে। এবার এর থেকে আমি ছোট ছোট লেচি কেটে নেব। তোমরা যে যার ইচ্ছে মতো ছোট বড় যেভাবে শেপ দিয়ে বানাতে চাও বানাতে পারো। আমিও তোমাদেরকে এইভাবে দেখিয়ে দিলাম। এই দেখো গোল গোল করে বালুশাইয়ের দেখতে যেরকম হয় ঠিক সেইভাবেই গোল করে এটাকে বানিয়ে নেব। এবারে ময়দাগুলো থেকে আমি ছোট ছোট লিচি কেটে সবগুলিকে করে নেব। এই দেখো আমি কয়েকটা করেছি। এবার এটাকে ভালো করে আরেকটু মথে এবার ছোট ছোট লিচি কেটে নেব বাকিগুলিকেও। এবার সবগুলিকে একইভাবে ছোট ছোট করে গোল করে মাঝখানে একটা আঙ্গুল দিয়ে একটু ডিজাইন করে দেব, বালুশাই যেভাবে করে ঠিক সেভাবেই। এই দেখো আমি সবগুলিকে করে নিলাম, তোমাদেরকে একটা দেখিয়ে দিচ্ছি। এভাবে মাঝখানটা একটু আঙ্গুল দিয়ে টিপে দিতে হবে। ব্যাস, বালুশাইয়ের অর্ধেক কাজ কমপ্লিট। বালুশাই বানানোর অর্ধেক কাজ হয়ে গেল। এবার ভাজার পালা। এবার যে কটা বানিয়েছি সে কটা আমি তেলে দিয়ে দিব। তেলটাকে আমি মিডিয়াম আঁচে বসিয়ে রেখেছিলাম। মিডিয়াম গরম করব, একদম বেশি গরম করব না, নয়তো এটা দিলে প্রথমটা পুড়ে যাবে, দেখতে মনে হবে যেন হয়ে গেছে কিন্তু ভেতরটা হবে না, কাঁচা থেকে যাবে, বালুশাই এভাবে ভালো লাগবে না। তাই এটাকে একদম কম আঁচেই ভাজতে হবে তোমাকে। ভিডিওটা তোমরা না টেনে পুরো ভিডিওটাই দেখার চেষ্টা করবে, নয়তো কিছু কিছু জিনিস হয়তো তোমরা মিস করে যেতে পারো, তাতে কিন্তু ভালোভাবে বালুশাইটা তৈরি হবে না। তো এই দেখো আমি দিয়ে দিলাম। এটা মিডিয়াম গরম হয়েছে তেলটা আমার। এর মধ্যে আমি বালুশাইগুলো এভাবে দিয়ে নেব, দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নেব। এক পিঠ লাল হয়ে গেলে তারপর এটাকে উল্টে দেব। যারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করনি, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে এবং কোনো উপকারে আসে তাহলে আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে আমি নতুন কোনো ভিডিও দিলেই তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে এবং তোমরা দেখতে পাবে। যাই হোক, আমার এই দেখো এক পিঠ হয়ে গেছে। তো আমি এটাকে উল্টে দিলাম। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার ওই পিঠটা হয়ে গেল। এই দেখো আমি এইভাবে এগুলোকে তুলে নেব, এরকম লাল করে ভেজে তুলে নিয়েছি। এই দুটো একটুখানি হবে, তাই এই দুটোকে রেখে বাকিগুলো তুলে নিলাম। এবার এর সাথে আমি যে বাকিগুলো করে রেখেছি বালুশাই, সেগুলোকেও তেলে দিয়ে দেবো। দেখো আগের দুটো নিয়ে নিলাম আর বাকিগুলোকে তেলে দিয়ে দিলাম। এবার
যেগুলো আমি ভেজে রেখেছি বালুশাহী, এগুলো আমি সেই চিনির শিরাটার মধ্যে ফেলবো। ফেলে দুটো দুটো করে আমি শিরার মধ্যে ফেলে তারপর তুলবো। একটুখানি তার উপরে আমি শিরা দিয়ে দিব। একটুখানি 1-2 মিনিট এটাকে ভিজিয়ে রাখবো। তোমরা যদি বেশি মিষ্টি খেতে চাও তাহলে একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখবে। যেহেতু আমি কম মিষ্টি খেতে চাই, কম মিষ্টি করব, তাই এটাকে আমি বেশিক্ষণ ভিজাবো না। তোমাদের একটা টিপস দিয়ে দিই, চিনির শিরাটা কিন্তু বেশি গরম থাকা অবস্থায় তোমরা বালুশাহীগুলো এতে ফেলবে না। তো আমারটা কম গরম আছে, একদম হালকা গরম, তার মধ্যে আমি বালুশাহীগুলো দিলাম। এভাবে বালুশাহীগুলোকে আমি 1-2 মিনিট রেখে তারপর এটাকে তুলে নেব। এভাবে আমি সবগুলো বালুশাহীগুলোকেই ভেজে চিনির শিরায় ডুবিয়ে 1-2 মিনিট রেখে সাথে সাথে তুলে নেব। তারপর তোলার পর এর মধ্যে আমি একটু গুঁড়ো দুধ দিয়ে গার্নিশ করে নেব। আমি একটুখানি গুঁড়ো দুধ নিয়ে নিলাম, এই দেখো একটা বাটিতে। গুঁড়ো দুধগুলো নিয়ে এবার বালুশাহীগুলো তার উপরে ভালো করে চুবিয়ে এপাশ ওপাশ ভালো করে মুড়ে দেব। সবগুলো এরকম চিনির শিরাতে ডুবানো বালুশাহীগুলিকেই দুধের গুঁড়োর মধ্যে এরকম ভালো করে উল্টে পাল্টে নেব। উল্টে পাল্টে নিয়ে তারপর এটাকে সার্ভ করে দেব। এবার আমার বালুশাহী রেডি খাওয়ার জন্য। তোমরা যারা বালুশাহী খেতে পছন্দ করো তারা এভাবেই বালুশাহী ঘরে বানিয়ে নিতে পারো, একদম নিজের পছন্দ মতো মিষ্টি দিয়ে। বাইরের কেনা মিষ্টিগুলোতে প্রচুর মিষ্টি হয়, তাই আমার একটু খেতে কম ভালো লাগে, খেতে পারি না, এক কামড় দিলেই আর মুখ ফিরে আসে। তাই আমি নিজেই বানিয়ে নিই ঘরে বালুশাহী, কম মিষ্টি এবং খেতে দুর্দান্ত লাগে। তো যারা যারা আমার রেসিপি দেখে বানাতে চাও অবশ্যই চটজলদি বানিয়ে নাও এবং বানানোর পরে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে তোমাদের কেমন হলো। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো। তোমাদের প্রতিটা কমেন্ট আমার জন্য অনেক মূল্যবান। আমি পুরো টিপস সহ তোমাদের দেওয়ার চেষ্টা করেছি, আশা করি তোমাদেরও ভালো হবে। তো ভালো থেকো সবাই, সুস্থ থেকো। দেখা হবে আবার অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো রেসিপিতে। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।